আজকেই আন্দোলনে নামছেন মাদ্রাসার শিক্ষকরা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত 235টি আনএইডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীদের ধর্নায় বসার অনুমতি প্রদান কলকাতা হাইকোর্টের। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। আজ 1 মে বৃহস্পতিবার থেকে কলকাতা কলেজ স্কোয়ারে ধর্নায় বসার অনুমতি প্রদান করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন এই মাদ্রাসার শিক্ষকরা আন্দোলনের পথে, যার জবাবে জানা যায় দীর্ঘ 14 বছর ধরে মাদ্রাসা বোর্ড দ্বারা অনুমোদিত এই 235টি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা মিড ডে মিল পায় না। সমস্ত প্রকার সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। শুধুমাত্র বই খাতা আর ঐক্যশ্রী বাদে সমস্ত প্রকার শিক্ষা সামগ্রী থেকে বঞ্চিত রাখা হয়েছে। সমগ্র শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে এই সরকার। শিক্ষক অশিক্ষক কর্মীদের কনফার্মেশন আজও দেওয়া হয়নি। শুধুমাত্র 2021 সাল থেকে 5,000, 5,500, 6,000, 12,000 সাম্মানিক দেওয়া হয়, যা বাজার দ্রব্য মূল্য অনুযায়ী চরম বৈষম্য ও বঞ্চনার। জুনিয়র হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, বিভিন্ন ক্যাটাগরির মাদ্রাসা থাকা সত্ত্বেও 10 জনের বেশি শিক্ষক অশিক্ষক কর্মীদের সাম্মানিক চালু না করে বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘ 14 বছর ধরে। এই অবস্থা সরকার ঘোষিত মাদ্রাসা বোর্ড অনুমোদিত 235টি শিক্ষা প্রতিষ্ঠানের মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে সাম্মানিক প্রদান পর্যন্ত করা হয় না। পরিকাঠামো বেহাল দশায় রাখা হয়েছে সরকারিভাবে তহবিল বরাদ্দ থাকা সত্ত্বেও, যার ফলে এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের সর্বশিক্ষা মিশনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে এই সরকার। শিক্ষকদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে এই সরকার, দাবি ওয়াকিবহাল মহলের।